আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দনলেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ৭১তম প্ল্যানের অধিবেশনে বক্তব্য রাখেন। সারা রাজ্যে আজ যথাযোগ্য মর্যাদায় ককবরক দিবস উদযাপিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তাঁর সরকার দেশের সুবিধাবঞ্চিত পরিবারের কল্যাণে নিবেদিত। কেন্দ্রীয় দক্ষতা ও উন্নয়ন প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে ঘরে ঘরে রোজগার পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ শিলং স্টেট কনভেনশন সেন্টারে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ৭১তম প্ল্যানের অধিবেশনে বক্তব্য রাখেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা, কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জি কিষাণ রেড্ডি, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা। মুখ্যমন্ত্রী ড সাহা তাঁর বক্তব্যে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের তহবিলের বরাদ্দ বৃদ্ধি, টিএমসি কে এইমস এর মতো ইনস্টিটিউটে উন্নীত করা, এডিসি এলাকায় মেডিকেল কলেজ স্থাপন, আগরতলা কক্সবাজার আন্তর্জাতিক উড়ান দ্রুত সূচনা সহ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে বাধাগুলি সহজ করা ইত্যাদি বিষয়ের উপর জোর দেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ত্রিপুরার উন্নয়নে সাহায্য করার জন্য ধন্যবাদ জানান। আজ ককবরক দিবস। আজ স্বশাসিত জেলা পরিষদের উদ্যোগে খুমুলুং পার্কে ৪৬তম ককবরক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা, স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই, সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের নির্বাহী সদস্যা ডলি রিয়াং, ভূমিলেখ্য বন্দোবস্ত দপ্তরের সদস্য ভবরঞ্জন রিয়াং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডিসি গণেশ দেববর্মা, প্রাক্তন নির্বাহী সদস্য চন্দ্রোদয় রূপিনী প্রমুখ। উদ্বোধকের ভাষণে মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া ভাষা ও সংস্কৃতির উন্নয়নের মধ্য দিয়ে জনজাতিদের অস্তিত্ব বজায় রেখে জাতীয় স্তর পর্যন্ত পৌঁছানোর আহ্বান জানান। তিনি মাতৃভাষাকে মর্যাদা দিয়ে দৈনন্দিন জীবনে চর্চার কথা বলেন। প্রধান অতিথির ভাষণে বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেবার ক্ষেত্রে অবদানকারীদের প্রতি শ্রদ্ধা জানান। সভাপতির ভাষণে শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা বলেন, ভাষার মধ্য দিয়ে জাতির পরিচয়, তাই ভাষাকে বিকশিত করে তুলতে হবে। ককবরক ভাষা উন্নয়ন কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন বিকাশ রায় দেববর্মা। স্বাগত ভাষণ দেন ককবরক দপ্তরের প্রধান আধিকারিক ব্রিজেশ দেববর্মা। এবছর রাধামোহন ঠাকুর পুরস্কার দেওয়া হয় ভুবন মোহন জমাতিয়াকে এবং অল ইন্ডিয়া রয়্যাল ত্রিপুরা পুরস্কার পান বিনয় দেববর্মা। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, আজকের দিনটি সমগ্র রাজ্যবাসীর কাছে একটি গৌরবের দিন। এই দিনে ককবরক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই ভাষার বিকাশের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে চলেছে। রাজ্যের জনজাতিরা যাতে ককবরক ভাষায় পড়াশোনা করতে পারেন, তাদের সঠিক শিক্ষা প্রদানের লক্ষ্যে বর্তমান সরকার আন্তরিক। আজ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার এবং উপজাতি গবেষণা ও সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক ককবরক ভাষা দিবস পালন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ককবরক ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ড অতুল দেববর্মা, ভাইস চেয়ারম্যান বিধায়ক রামপদ জমাতিয়া, ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার দপ্তরের অধিকর্তা রত্নজিৎ দেববর্মা প্রমুখ। তার আগে ককবরক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সেই র্যালিতে অংশ নেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। বিকেলে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। শ্রী দেববর্মা তাঁর ভাষণে নিজের মাতৃভাষাকে যথাযথ সম্মান প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। ধলাই জেলার গন্ডাছড়া টাউন হলে আজ সকালে গন্ডাছড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ককবরক দিবস পালন করা হয়। এই উপলক্ষে ছাত্রছাত্রীদের একটি র্যালি মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে গন্ডাছড়া টাউন হলে যায়। সেখানে ককবরক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা চক্রে উপস্থিত ছিলেন সমাজসেবী নন্দিতা রিয়াং দেববর্মা, বিশিষ্ট সাহিত্যিক প্রেম সাধন ত্রিপুরা, ধনঞ্জয় ত্রিপুরা ও পতি ত্রিপুরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডিসি দিলীপ দেববর্মা। খোয়াই মহকুমার পদ্মবিল ব্লকের অন্তর্গত রতনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ বিদ্যালয় কর্তৃপক্ষ এবং খোয়াই মহকুমা প্রশাসনের উদ্যোগে সুরেন্দ্র দেববর্মা স্মৃতি কমিউনিটি হলে ককবরক দিবসের অনুষ্ঠানের সূচনা করেন জনজাতি কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক সুধাংশু সরকার। অনুষ্ঠানে রতনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ কুমার দাস, ককবরক ভাষার সাহিত্যিক উৎপল দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাহিত্যিক উৎপল দেববর্মাকে অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয়। বিজেপি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আজ ককবরক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি নেতা অশোক সিনহা সহ জনজাতি মোর্চার কার্যকর্তারা। শ্রী ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তোলার উপর শিক্ষার উপর জোর দিয়েছেন। ফলস্বরূপ তিনি ত্রিপুরাকে 18টি একলব্য বিদ্যালয়ের মঞ্জুরি দেন। তাছাড়া ত্রিপুরা সরকারের পক্ষ থেকে 12টি জনজাতি অধ্যুষিত ব্লককে ইন্সপিরেশনাল ব্লক হিসেবে ঘোষণা করে তাদের আর্থিক সহায়তা ও সব রকম সহযোগিতা দেওয়া হচ্ছে। তিনি দল ও প্রধানমন্ত্রী দ্বারা জনজাতিদের বিকাশের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে নিতাই আচার্য এবং নিত্যানন্দ দেববর্মাকে সম্বর্ধনা জানানো হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে তাঁর সরকার দেশের সুবিধাবঞ্চিত পরিবারের কল্যাণে নিবেদিত। তিনি বলেন যে সরকার ইতিমধ্যে 4 কোটি পাকা বাড়ি এবং 10 কোটি শৌচাগার দিয়েছে। মহারাষ্ট্রের সোলাপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন তাঁর সরকার 25 কোটি মানুষকে দারিদ্র্য সীমারেখা থেকে তুলে এনেছে। শ্রী মোদী আগামী 5 বছরের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ বাড়ানোর কথাও ঘোষণা করেন। তিনি বলেন যে তাঁর সরকার স্বচ্ছতা এনেছে এবং এখন প্রকৃত সুবিধাভোগীদের কাছে সুবিধা পৌঁছচ্ছে। প্রায় 2000 কোটি টাকা মূল্যের অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশনের 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রাজ্যে পিএম স্বনিধির 10,000 সুবিধাভোগীর মধ্যে প্রথম এবং দ্বিতীয় কিস্তি বিতরণেরও আজ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বৈশ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রমুখ। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন, জলশক্তি ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে ঘরে ঘরে রোজগারের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে। এজন্য দেশের অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্তদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে রোজগারের সুযোগ সৃষ্টি করার জন্য কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন মন্ত্রক কাজ করছে। আজ আগরতলা টাউন হলে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় রাজ্যে দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় গুরু কা সম্মান অনুষ্ঠানের সূচনা করে তিনি কথা বলেন। তিনি বলেন রাজ্যে দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার চতুর্থ পর্যায়ের প্রথম পর্বে 10,400 জনকে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী 3 বছরে রাজ্যের মোট 48,000 যুবক যুবতীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি বলেন जनरेशन हो और एक तरह से इंडिपेंडेंट इंडिया की हिस्ट्री में यू आर द लकीएस्ट जनरेशन ऑफ यूथ। लेकिन पिछले 10 साल में जो इस देश में बदलाव आया है, प्रधानमंत्री मोदी जी ने जो बदलाव लाया है, 2014 में हम 5 मोस्ट फ्रजाइल इकोनॉमीज में थे और आज 2023 में 24 में वी आर टॉप 5 इकोनॉमीज ऑफ द वर्ल्ड। तो অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, নিলেটের ডিরেক্টর জেনারেল ড মদন মোহন ত্রিপাঠী সহ মাইক্রোসফট, ফ্লিপকার্ট, সিসকোর প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আজকের অনুষ্ঠানে অতিথিরা ভার্চুয়ালভাবে রাজ্যের 2টি বিশ্বকর্মা কেন্দ্রের উদ্বোধন করেন। পিএম বিশ্বকর্মা যোজনায় রাজ্যের 5 জন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত অভিজ্ঞ গুরুদের সম্মান প্রদান করা হয়। তাছাড়া পিএম জনমন যোজনায় প্রথম পর্যায়ে গোমতী জেলার 170 জন অতি পিছিয়ে পড়া জনজাতি অংশের প্রশিক্ষিত যুবক যুবতীদের মধ্যে 10 জনকে সার্টিফিকেট দেওয়া হয়। রাজ্যে দক্ষতা উন্নয়ন কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অনুষ্ঠানে আইআই এর সঙ্গে এনআইটি এডিসি এবং নিলেটের সঙ্গে এনআইটি আগরতলা ও টিআইটি আগরতলা মৌ স্বাক্ষর করে। অনুষ্ঠানের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী চন্দ্রশেখর সাংবাদিক সম্মেলনে জনকল্যাণে কেন্দ্রীয় সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরেন। নবম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবে বিজ্ঞান শিক্ষকদের কর্মশালায় অংশগ্রহণ করেছেন সিপাহীজলার চরিলামের দেবযানী চক্রবর্তী, গোমতী জেলার উদয়পুরের উমারানী দেবনাথ, নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পদার্থবিদ্যার শিক্ষক ননীগোপাল দেবনাথ ও মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক অর্জুন সরকার। 16 নভেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত ত্রিপুরায় অনুষ্ঠিত ইসরোর অন্তরিক্ষ যাত্রায় উমা ও দেবযানী ছিলেন উপস্থাপিকার ভূমিকায়। গত বুধবার ওই উৎসবের সূচনা করেন কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রী কিরণ রিজিজু। বিশিষ্ট কবি সাহিত্যিক কল্যাণ গুপ্ত আজ সকালে আগরতলার জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। তিনি স্ত্রী, এক পুত্র সহ অনেক গুণমুগ্ধ ও আত্মীয় পরিজনকে রেখে গেছেন। তার মৃত্যুতে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা গভীর শোক ব্যক্ত করেছেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। কবি কল্যাণ গুপ্তের মৃত্যুতে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ আজ দক্ষিণ জেলার জোলাইবাড়ি কৃষি মহকুমার মুহুরীপুরে সমন্বিত ফসল ব্যবস্থাপনা পদ্ধতিতে কৃষকদের জমিতে ধানের চারা রোপণের কাজ পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। তিনি বকাফা কৃষি মহকুমার বেতাগা এলাকায় পরীক্ষামূলকভাবে নতুন প্রজাতির আলু চাষের জমি ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত 4টি খেলায় জুয়েলস কোচিং সেন্টার, এগিয়ে চলা সংঘ, ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার এবং এনএসআরসিসি জয়লাভ করেছে। নেপকো মাঠে এনএসআরসিসি 8 উইকেটে দশমীঘাট কোচিং সেন্টারকে, নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে জুয়েলস কোচিং সেন্টার 154 রানে জুটমিল কোচিং সেন্টারকে, তালতলা মাঠে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার 5 উইকেটে প্রগতি প্লে সেন্টারকে এবং আম্বেদকর মাঠে এগিয়ে চলা সংঘ 19 রানে তরুণ সংঘ কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। ত্রিপুরা ও পাঞ্জাবের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলার প্রথম দিনটি আলোর অভাবে পরিত্যক্ত হয়। মোহালির আইএস বৃন্দা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হওয়ার কথা থাকলেও প্রথম দিন খেলা শুরু করা যায়নি। আবহাওয়া, আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আজ ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের 71তম প্ল্যানের অধিবেশনে বক্তব্য রাখেন। সারা রাজ্যে আজ যথাযথ মর্যাদায় ককবরক দিবস উদযাপিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তাঁর সরকার দেশের সুবিধাবঞ্চিত পরিবারের কল্যাণে নিবেদিত। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে ঘরে ঘরে রোজগার পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।